ওয়ালাইকুম সালাম। বছরে নতুন ক্লাসে সবাই কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি হলো সিমি খাতুন, তোমাদের হলো বিজ্ঞান শিক্ষিকা। আমি তোমাদের বিজ্ঞান ক্লাস নেব। বিজ্ঞান শুনলে অনেকের ভয় লাগে, তাই না? কিন্তু আসলে বিজ্ঞান ভয়ের কিছু নেই। বিজ্ঞান অর্থ একটা বিশেষ জ্ঞান। বিজ্ঞান অর্থ কি? আমি একটু দায়িত্ব নিয়ে নিই। এগুলোই আমি করছি। আজকেও অবশ্য প্রথম পিরিয়ড তো নেব না। তারিখ আগের জন্য লিখে রাখবে। হ্যাঁ, বিজ্ঞানটা লিখব। তো বিজ্ঞান হলো একটা বিশেষ জ্ঞান। যে জ্ঞানটা যদি না থাকতো মানুষের, তাহলে এত বিজ্ঞানী হতো না। আমাদের বিশেষ জ্ঞানটা হলো পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে হলো এই সুসংগঠিত জ্ঞানটা অর্জন করতে হয়। এবং এর মাধ্যমে বিজ্ঞানীরা বিভিন্ন আমাদের প্রযুক্তি আবিষ্কার করে আমাদের জীবনকে কি সহজতর করেছে। তাই বিজ্ঞানের শব্দ শুনলে কেউ ভয় পাবে না। বিশেষ করে আমরা আজকে কি ক্লাস নিব পঞ্চম শ্রেণী। তোমাদের ক্লাসটা পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ে আছে হলো জীবের আবাসস্থল। জীব কি? যাদের জীবন আছে, আমরা তো পড়ে আসছি আগের ক্লাসগুলোতে যে যাদের জীবন আছে তারাই হচ্ছে জীব। কিন্তু এই জীবটা দুই ধরনের। কেন জীব কি জীবন আছে, চলাফেরা করতে পারবে, খাদ্য গ্রহণ করবে, কিন্তু জীব দুই ধরনের। একটা হলো উদ্ভিদ আর একটা প্রাণী। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো জীবের আবাসস্থল। আবাসস্থল জীব কি? যাদের জীবন আছে, চলাফেরা করতে পারে, সেটাই হচ্ছে জীব। জীব দুই ধরনের। একটা হলো প্রাণী আর একটা কি উদ্ভিদ। একটা হলো কি প্রাণী 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 আর একটা হলো উদ্ভিদ। প্রাণী চলাফেরা করতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। উদ্ভিদ কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না। কিন্তু উদ্ভিদে খাদ্য গ্রহণ করে, ছোট থেকে বড় হয়। জীব প্রাণীও যেরকম খাদ্য গ্রহণ করে, ছোট থেকে বড় হয়, কিন্তু প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। কিন্তু এর প্রত্যেকেরই একটা নির্দিষ্ট আবাসস্থল আছে। প্রত্যেকের কি আছে? নির্দিষ্ট একটা আবাসস্থল আছে। যেরকম মানুষ, আমরা সামাজিকভাবে দালান কোঠায় বসবাস করি। এখন একটা বাঘ, একটা সিংহ, সে কি আমাদের মতন কি এরকম আবাসস্থলে যে এরকম দালান কোঠায় আবাসস্থলে বসবাস করতে পারবে? না। তার আবাসস্থল হলো জঙ্গল। সে বন জঙ্গলে বাস করবে। আমরা বন জঙ্গলে কি যে বাস করতে পারবো না। আমাদের আবাসস্থল হলো কি একটা সামাজিক দালান কোঠা। এভাবে তাহলে প্রত্যেক প্রাণী এবং উদ্ভিদের নির্দিষ্ট আবাসস্থল আছে। এই আবাসস্থলগুলোকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হলো জলজ, স্থলজ, আর একটা মেরু। স্থলজ কোনগুলো? যেগুলো মাটি বা উপরিভাগে, মাটি এবং উপরিভাগে যেগুলো জন্মায়। আমাদের কিছু ছবি দেওয়া আছে বইয়ে। এই যে দেখো, যে উপরিভাগে হলো যে মাটি থাকে, সেইখানে যে উদ্ভিদ এবং প্রাণী বসবাস করে, সেটাই হলো আমার স্থলজ। আর যেটা হলো পানিতে মাছ, তারপরে যেরকম কচুরিপানা, শ্যাওলা, এগুলো হলো স্থলজ উদ্ভিদ এবং প্রাণী। আর মেরু অঞ্চলটা বলতে বুঝি আমরা ঠান্ডা বরফ অঞ্চল। সেইখানে এই যে তোমাদের সুন্দর করে একটা ছবি দেওয়া আছে, দেখো। সেখানে সুন্দর করে কিছু বরফ আছে এবং এখানেও কিছু প্রাণী আছে, উদ্ভিদ আছে। এই বরফ, মেরু অঞ্চলের এই বরফটাই বাস করে যে প্রাণীগুলো, সেটা শ্বেত ভালুক, সিলস, পেঙ্গুইন। আবার যেসব উদ্ভিদ রয়েছে, যেরকম লেইকেন জাতীয় গাছগুলো, এগুলো মেরু অঞ্চল বসবাস করে। আচ্ছা, এই বিষয় নিয়ে আর বেশি আলোচনা করবো না। তোমরা পরেই করবে। তোমাদের একটা টাস্ক দিয়ে দিব। মানে তোমরা বাসায় বসে এই টাস্কটা করে নিয়ে আসবে। কিছু উদ্ভিদ এবং কিছু প্রাণীর নামটা করে নিয়ে আসবে। তোমাদের প্রথম বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠায়, 1 নম্বর পৃষ্ঠায় এই টাস্কটা দেওয়া আছে যে জীবের আবাসস্থলগুলো কি কি, সেই বিষয় এবং কিছু উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থলগুলো। এই টাস্কটা তোমরা কালকে এক্সাম করে নিয়ে আসবে। আমি দেখবো এবং এই বিষয়ে অন্য বিষয়ে আরো আলোচনা করব। ঠিক আছে? আজকের মতো
এই পর্যন্তই। তোমরা সুন্দরভাবে পড়াশোনা করবে। আসসালামু আলাইকুম। অনেক